হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো চলো, আজকে সকালে আমি বলেছিলাম না, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছের হলুদ ফুল ঠাকুরকে দেওয়ার সময়, পুজো করার সময়। তো বলেছিলাম সাদা সাদা যে পোকাগুলো হচ্ছে, তো সেই পোকাগুলোই আজকে দেখালাম। তো এই যে এই ফুল গাছটা কিন্তু আমি একটা বালতিতে লাগিয়েছিলাম। এই ভাঙা বালতিটাকে ইউটিলাইজ করা যাবে, আবার ফুলের গাছটাও মানে লাগানো যাবে। তো নতুন টব লাগবে না, ওই জন্য ওই গাছটা লাগিয়েছিলাম। বেশ বড় বড় ফুল হয়, কিন্তু ওই পোকার অত্যাচারে এখন আর কিন্তু ফুল হচ্ছে না। তো এই দেখো, এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। তো ছোট্ট ছোট্ট জবা, এটা কিনে এনে লাগানো হয়েছিল। গাছটা 10 টাকা মতো দাম নিয়েছিল। এই যে আর একটাও ফুটে আছে এখানে, তো এটাকেও আমি তুলে ফেলছি। তো এই জবাটা, এই যে কলি এসছে, ওটা কাল ফুটবে। এই হলুদটাও কাল ফুটবে মনে হচ্ছে। তো এইটাও মনে হচ্ছে কালকেই ফুটে যাবে। এটা কিন্তু ইয়েলো কালারের জবা। তো এই যে কলিটা, এটা কিন্তু বেশ বড় হয় জবা ফুলটা। তো ওই গাছগুলোতে পোকা হয়ে গাছের কি হচ্ছে, গাছগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে, আর ফুলও আসছে না সেরকম, আর পাতাগুলো ঝরে যাচ্ছে। গাছগুলো সাইজেও কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে। তো এরকম সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবছি কিছু একটা মানে ওষুধ স্প্রে করতেই হবে, যাতে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো চলো বন্ধুরা, ফুলগুলো তুলে এনে আমি নিচে রেখে দিলাম। তো এবার আরেকটা জিনিস দেখাবো। যারা আমার কাছে রোজ আসে, প্রতিদিন আসে আর খাবার খেয়ে যায়, তো এই যে টিনটা দেখছো, এই টিনটাতে কিন্তু পুরনো কিছু মশুরি আছে। আমার শাশুড়ি মা বলেছেন এই মশুরিগুলো কিন্তু অনেকদিন পুরনো হয়ে গেছে, আর এটা কিন্তু ইয়েও হয় না, সিদ্ধও হয় না সেভাবে। ডাল করলে অনেকটা টাইম লেগে যায়। তো তুমি এটা যা করবা সেটা কোনো কাজে লাগিয়ে দিতে পারো। তো আমি সেই ভাবলাম যে এরা আসে রোজ, আয় আয় করে ডাকলেই রোজ এসে এক ঝাঁক করে আমার ছাদের উপরে বসে। তো আমি ভাবলাম এদেরকে খাইয়ে দেওয়া যায়। আমি দিই প্রতিদিন বলে ওরা কিন্তু রোজ এক টাইমে এসে বকবকুম করে যাবে। তো আজকেও দেখুন এসছে, দুটো মাত্র এসছে আজকে, আর সব কোথায় গেছে কি জানি। তো আজকে এসে এই যে আমি মশুরিগুলো ছিটিয়ে দিয়েছি, খাচ্ছে। তো আরও কিছু গাঁদা গাছ এনে লাগানো হয়েছে এখানটায় দেখুন। আর হচ্ছে এখানে আবার একটা নতুন এসছে, নতুন পাখি, এটার কী নাম আমি তা জানি না। এ আবার আরেকটা কাণ্ড করছে। এই যে একটা কী জানি কী পোকা ধরেছে, ও এখন ওই মশুরি খাওয়া বাদ দিয়ে পোকাটাকে ধরছে খাওয়ার জন্য। আর এই যে এরা সুন্দরভাবে কিন্তু এক মনে সেই মশুরির দানাগুলো খেতে থাকছে। তো এই যে আর একজন আবার উপর থেকে নিচে নেমে এলো, পাঁচিলের উপর থেকে। তো সকালবেলায় এদের সঙ্গে অনেকটা টাইম আমার কেটে গেল। এই যে আর একজন পাঁচিলের উপরেই বসে আছে, আর একজন উড়ে চলে গেল এই পাঁচিলে। তো হচ্ছে এই যে কুমড়োগুলো, এই কুমড়ো গাছটা দেখুন মরে যাচ্ছে, আর এই কুমড়োগুলো রাখা হয়েছে বড়ি বানানোর জন্য। আর এখানে অনেকটা জবা গাছ অনেকগুলো নিয়ে এসে রাখা হয়েছে, মানে লাগানো হয়েছে আর কি, শীতকালে ফুল পাওয়ার জন্য। মানে গাছে বাড়ির যে ফুল, পুজোর জন্য ফুল দরকার হয়, সেটা এখন তো আর জবা বলুন বা অন্য কিছু শিউলি, এগুলো আমরা পেতাম আগে, মানে আগে মানে শরৎকালে। তো হচ্ছে এখন তো আর ওই ফুলগুলো পাবো না। আর সাদা ফুলও খুব একটা ফুটছে না, ওই কারণের জন্য এনে জবা ফুলটা, এই গাঁদা ফুলটা এনে গাঁদা ফুলের চারাটা লাগানো হয়েছে, যাতে আমি মানে শীতকালটুকু ওই ফুলে চালিয়ে নিতে পারি আর কি। তো দেখুন এইখানে আর একটা মানে বেশ বড় সাইজের কুমড়ো, আর ওখানে আর একটা বড় সাইজের কুমড়ো। আর এরা ছাদে বেশ লাফালাফি ঘোরাঘুরি করে সুন্দর সকালবেলাটা আমার কাটিয়ে দিল। তো চলুন, এবার আর ওদের সঙ্গে থাকলে হবে না, এবারে কিন্তু আমাকে রান্না ঘরে যেতে হবে। আর কিছুটা রান্না করার বাকি আছে। বাকি মানে কি, শুরু করিনি আমি। বাকি মানে ভাতটা, ডালটা আর একটা সবজি, ফুলকপি আলু সবজি, এটা কি আমি কিন্তু আগেই বানিয়ে নিয়েছিলাম। তারপর আমি ছাদে গিয়েছিলাম ফুল তুলতে। তো
ফিরে এসে আবার আমি কিন্তু রান্না শুরু করে দিলাম। তাড়াতাড়ি ঝটপট রান্নাটা না করে নিলে কিন্তু কেউ কিন্তু আর খেতে পাবে না, খিদের জ্বালায় কিন্তু সব কিন্তু বসে থাকবে। তো এই কারণের জন্য আমি আবার রান্নাটা শুরু করছি। তো এখানে তেল দিয়ে দিলাম। আর এই দেখুন, এই মাছগুলো নিয়ে এসেছিলো আজকে পুরো টাটকা কিন্তু। আর এই মাছ খেতে আরেকদিন নিয়ে এসেছিলো, সে খেতে আমার খুব ভালো লেগেছিলো। তো বলছিলাম যদি কোনো দিন পাওয়া যায় পরে আরেকদিন তাহলে নিয়ে এসো। এই যে এই সাইজে বড় বড় সাইজের খয়রা মাছ বলছে এগুলোকে। তো এই খয়রা মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। তো আজকে এই মোটামুটি 250-300 মতো এনেছিল। সবগুলোকে আমি ভাবছি আর ঝোল টোল ঝামেলার মধ্যে যাব না, একটু ভাজা বানিয়ে রাখবো। তো হচ্ছে লবণ হলুদ অ্যাড করে দিলাম আন্দাজ মতো, আর ভালো করে মেখে নিলাম। এটাকে মেখে নেওয়ার পরে আমি কড়াইতে তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম, আর চারিদিকে খুন্তির সাহায্যে ছড়িয়ে দিলাম। তো চলুন এবারে এই মাছগুলোকে না এই গরম তেলে ছেড়ে দিই আর ভেজে নিই। আর আগের থেকে তো ডাল তরকারি আমার হয়ে রয়েছে, আর ভাতটাকেও আমি বানিয়ে নিয়েছি। তা এই তারপরে এই মাছগুলো ভাজা হয়ে গেলে ফটাফট খেতে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস হয়েছে কি, কালকে আমি কিছুটা পরিমাণ ডাল ভিজিয়েছিলাম, মানে হচ্ছে ওই মসুরির ডালগুলো যেহেতু কিচকিচ করছিল, কী কারণে জানি না, হয়তো রোদে দেওয়ার সময় শতরঞ্চি বা যে পলিথিনটাতে দেওয়া হয়েছিল সেখানেই মনে হয় কিচকিচি কোনো বালি টালি ছিল। যা হোক, তার জন্য কিচকিচ করছিল। তো সেটাকে আর আমি ডাল বানালাম না। ডাল করলে তো ডালটাও সেই একইভাবে কিচকিচ করবে, খেতে ভালো লাগবে না। তো সেই ডালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে দেওয়ার পরে বেটে নিয়েছি। আর দেখুন এইভাবে আমি বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়েছি। ভাবছি আজকে এই মাছ ভাজা আর মাছ ভাজার পরে আমি বড়াগুলোও ভেজে নেব। তো মাছ ভাজা বড়া ভাজা বানিয়ে নেব, আর অন্য কিছু করব না। তো ঝোল বাদ দিয়ে মাছ ভাজা বড়া ভাজা আর ওই ডাল সবজি দিয়ে খাওয়া হবে। এই যে ভাত, দেখুন ভাতটাকে আমি বানিয়ে নিয়েছি আগেই, আর তার পাশে আছে সবজিটা আমি ভাতের হাঁড়ির মধ্যে ওই এটা দিয়ে দিয়েছি, ওই সবজির কাঠিটা, যাতে একটু গরম হয়। ওটাকে নতুন করে আর গরম করব না, অনেকটা সময়ও বেঁচে যাবে আর অনেকটা গ্যাসও বেঁচে যাবে। আর হচ্ছে এই প্রেশার কুকারে ডাল বানিয়ে নিয়েছি, মসুর ডালই বানিয়েছিলাম। তো এগুলোই হয়ে রয়েছে। তো চলুন আবার আমি আর এক ভাগ মাছটাকে কিন্তু আমি বাকি মাছগুলোকে ছেড়ে দিই। আর এই মাছগুলোকে তুলে নিয়েছি। খুব একটা লাল লাল করে ভাজছি না, মোটামুটি একরকম করে ভাজছি, হালকা, খুব একটা কাঁচাও যেন না থাকে আর খুব পুড়েও যেন না যায়। মাছের এপিট ওপিট উল্টে দিয়ে আমি কিন্তু আর একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, লোহার কড়াইটা। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম আর চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম বড়া বানানোর জন্য। তো এবার মসুর ডালের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এর মধ্যে। আর আমার জন্য না কয়েকটা লঙ্কা কুচি দিয়ে বড়া রেখেছি পাশে, সেগুলোকে আমি পরেই ভেজে নেব ভাবছি, কারণ অন্যেরা লঙ্কা খায় না। তো লঙ্কা না দেওয়া বড়াগুলোকে আমি আগে ভাজছি। ওদের একটু লঙ্কা খেলেই না খুব ঝাল লেগে যায়। তো আমার লঙ্কা খেতে যেহেতু ভালো লাগে, একটু ঝালঝালি আমি পছন্দ করি, তো ওটাকে আমি আলাদা করে পরে ভেজে নেব। তো মসুর ডালের বড়া এমনি খেতে ভালো লাগে খুব। আর ওই জন্যই এটা বানালাম যে কিভাবে এই ডালটাকে আমি ইউটিলাইজ করতে পারি। তো ডাল বানানো যাবে না, আর ডাল বানালে পরে কিচকিচ করবে। তো জলের মধ্যে ধুয়ে ডাল বানানো, সেটাও অনেকটাই হবে। তো এইটাকে দেখলাম অনেকটাই অসুবিধায় পড়বো ওভাবে করলে। তো আমি দেখলাম যে ডালটাকে এইভাবে ভিজিয়ে দিই, তারপরে একটু কচলে ধুয়ে নিয়ে একটুখানি বেটে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে বড়া বানিয়ে নিলে খেতেও ভালো লাগবে আর ডালটা ফুরিয়েও যাবে। ওই জন্য আমি এটাকে করে নিলাম। আর বাকি কয়েকটা মাছ আর ডালটুকু থাকলে সেটা আমি পরেই করব। আর এখনকার খাওয়ার মতো যেগুলো সেগুলো আমি এখন ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো প্রায় হয়ে এসছে কথা বলতে বলতে। তো এবারে আমি বড়াগুলোকে আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে বড়া বানালে বেশ পেঁয়াজগুলো যদি একটু বড় করে বড় সাইজে দেওয়া হয় না, তাহলে খেতেও ভালো লাগে আর বেশ পেঁয়াজি টাইপের একটা ভাব এসে যায়। তো সেটা আর আজকে হলো না, কারণ পেঁয়াজগুলো মাকে কাটতে বলেছিলাম, তো মা তো সেই সাইজের কাটেনি, মা অতটা বুঝে উঠতে পারেনি। তো এই কুচি ছোটো জিরি করে কেটেছে। ছোটো জিরি করে কাটলে কি হয়, এই পেঁয়াজটা তেলের সঙ্গে বড়াটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা পুড়ে যায়, সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না। তো এবার আমি অন্য দিন যেদিনকে ভাজবো
সেদিনকে কিন্তু আমি বেশ পেঁয়াজগুলো বড় বড় করে দেব। তো এই পিঠটাও হয়ে গেছে, উল্টে দিলাম। তারপরে বড়াগুলো প্রায় হয়ে এসছে, আর আমি ভাতটাকেও বেড়ে নিলাম। তো সবার খাবার টাইম হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে দিলাম, ডালটাকেও তুলে দিলাম, আর এখানে দিয়ে দেবো বড়া ভাজা আর সবজিটা। তারপর আমি ভাতটাকে রেডি করে দিলাম, তো রেডি করে দেব। তো সবজিটাকে এখানে দিয়ে দিলাম, আলু ফুলকপি সবজি, যেটা কালকে রাত্রিতে হয়েছিল, সেটাও মানে রাত্রিতে খাওয়া হয়েছিল, আর এই সকালেও কিছুটা পরিমাণ মানে ছিল, তো সেটা সকালে হয়ে যাবে বলে নতুন করে আর কোনো সবজিও বানাতে হলো না। বাকি মাছগুলো তুলে নিলাম, কারণ বাকি মাছগুলো পুড়ে যাচ্ছিলো, তারপর আমি খাবারটা দেবো। তো এবার চলুন, বড়াগুলোও প্রায় হয়ে গেছে, বেশ মুচমুচে লাল লাল গরম গরম বড়া ভাজা, ডাল, গরম গরম মাছ ভাজা, আর আলু ফুলকপির তরকারি, আর তার সাথে থাকছে স্যালাড আর টক দই। তো এটাই ছিল আজকের দুপুরের মেনু। তো চলুন বড়াগুলো ওর পাতে দিয়ে দিই। এই একটা বড়া আমার টপ করে পড়ে গেল। তো ঠিক আছে, তো বড়াটা খারাপ জায়গায় পড়েনি, থালের উপরেই পড়েছিল, তো তুলে দিয়ে দিলাম। তো চলুন এবার খাবারটা দিয়ে আসি। তো সবাই রেডি হয়ে গেছে খাবার জন্য, আর স্কুলের বাস আসবে তাড়াতাড়ি। তো সকাল সকাল কি আর হবে, এই ভাজাভুজি হালকা আর একটু ডাল, এটা দিয়েই মোটামুটি খাওয়া কমপ্লিট করে নিতে হবে আর কি। তো খাবারটা দিয়ে এসে আমি কিন্তু আবার বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ ভাবলাম পরে ভাজবো, তো দেখলাম যে না, গরম আছে, এখনই ভেজে নিই, তেলটা গরম আছে, কড়াইটাও গরম আছে, সেই তো ভাজতেই হবে আবার। তো আর লেট করে লাভ হবে না, কারণ তখন কড়াইটা আবার ঠান্ডা হয়ে যাবে, আবার ভাজতে হবে সেই। তো বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলো তুলে নিলাম, আর মাছগুলো ভাজা হচ্ছে। তো মাছগুলো ভাজা হতে থাক, আর বাকি আমি লঙ্কা দেওয়া যে আমার বড়াগুলো রেখেছিলাম পরে ভাজবো বলে, সেগুলোকেও এখন দিয়ে দিলাম। তো সেগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন, লঙ্কা দেওয়া, লঙ্কা আর বড় বড় পেঁয়াজ দেওয়া যে মসুরির ডালের বড়া হয়, সেগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে ডাল একটু আর এই মসুরির ডালের বড়া ভাজা, এর যে স্বাদ অতুলনীয়। যদি কেউ খেয়ে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের। আমার তো খুবই ভালো লাগে। তো মাছগুলো এখানে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর খুব একটা যে মাছগুলোকে লাল লাল করে পুড়িয়ে ফেলবো তা কিন্তু নয়, হালকা হালকা করে আর একটু হলেই নামিয়ে দেব। আর এখানে কয়েকটা মাছ থাকছে, এরপরে আবার দিতে হবে, মানে মাছগুলো কতক্ষণ সময় ধরে যে ভাজা হচ্ছে না। তো আজকে তো মোটামুটি ওয়েদার ভালোই আছে। কালকে রাত্রির দিকে একটু গরম ছিল, জানেন, বেশ গরম লাগছিল। তো সকালে আমি একটুখানি আজকে ভাবলাম একটু টাইম আছে তো একটু হাঁটতে যাই, তো গিয়েছিলাম, তো চাদর নিয়ে গিয়েছিলাম, আর হেঁটে খুব গরম ধরে গেছিলো, চাদরটা কিন্তু গায়ে রাখা যাচ্ছিল না। তো সেই অনুসারে আজকে কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, বেশ গরম আছে, গরম গরম লাগছে। তো রান্না করার সময় অন্যদিন ভালোই লাগে, খুব একটা গরম লাগে না, কিন্তু আজকে বেশ গরম লাগছে। তো বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই খয়রা মাছ ভাজা কেমন লাগে আপনাদের, তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর দেখুন, এরপর বাজারগুলো নিয়ে এসেছিলো যেগুলো, সেগুলোকে কিন্তু আমি মানে নামিয়ে রাখলাম। আর এই যে বিশাল বড় ফুলকপি একটা, এতদিন তো ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট ছিল আর দাম ছিল বিশাল, আর আজকে নিয়ে এসছে ফুলকপিটা কিন্তু বেশ বড়, দাম কিন্তু অনেকটাই কম, মাত্র 20 টাকা। তো এইখানে আছে একটু কাগজি লেবু 3টে মতো, আর মিষ্টি কুমড়ো নিয়ে আসতে বলেছিলাম। আর এর মধ্যে কি আছে দেখি, দাঁড়ান, এই যে এটা হচ্ছে অরেঞ্জ কমলা লেবু, তো এটাই আছে। আর এখানে কি আছে আবার, তো দেখা যাক এর মধ্যে কি নিয়ে এসছে। ও এবার বুঝেছি, আপেল। এই ফলগুলো এর মধ্যে থাক, পরে সাইজ করে রাখা যাবে ফ্রিজের মধ্যে। তো এগুলোই ছিল, এটাও আপেল মনে হচ্ছে। তো এরপরে আর নিয়ে এসেছিলো হচ্ছে শাক নিয়ে আসতে বলেছিলাম, পালং শাক। পালং শাক আমার খুব প্রিয়, তো পালং শাক আনতে বলেছিলাম। পালং শাকগুলো বেশ টাটকা, কিন্তু এখন তো আর হবে না, আজকে তো মোটামুটি রান্না হয়ে গেল। আর এই যে হচ্ছে বেগুন, শীতকালের বেগুন পোড়া, আর এই কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে বেগুন পোড়া আর মুড়ি, এত সুন্দর লাগে না। তো সেই শীত এখনও পড়েনি অবশ্য,
সেই শীতটা পড়তে দেরি আছে। আর আনতে বলেছিলাম পালং শাকের মধ্যে দিয়ে খাওয়ার জন্য শিম আর কাঁচা লঙ্কা আর মূলো। শিম, বেগুন, মূলো আর পালং শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হচ্ছে পরে মা মূলোর শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। মূলোর মধ্যে অনেকটাই শাক ছিল, ভাবছি ওই শাকগুলোকে আজকে বানিয়ে নেব। আর চলুন এই ফলগুলোকে ফ্রিজে রেখে দিই তাড়াতাড়ি, তারপরে আবার মূলোর শাক রান্না করতে যেতে হবে। একটার পর একটা রান্না হয়েই যাচ্ছে, এই সারাদিনে রান্নার আর শেষ হচ্ছে না। তো এখানে সব ফল টলগুলো রাখা থাকলো। আর এই যে মানে চাল কুমড়োটা আমার গাছের, অনেক দিন ধরে এটা নষ্ট হচ্ছে, তার কোনো খেয়াল নেই, বাজার পর বাজার এসে যাচ্ছে। তো ফলগুলো মোটামুটি রেখে দিলাম। তো চলুন এবারে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মূলোর শাকটাকে ভালো করে ধুয়ে মা বেছে দিল, আমি ধুয়ে নিলাম, কেটে নিলাম। আর তার সঙ্গে কিন্তু আমি কুচি কুচি রসুন অনেকগুলো নিয়েছি। অনেকগুলো রসুন, একটু পেঁয়াজ দিলেও ভালো লাগতো, তো যাকে আজকে আর পেঁয়াজ দেওয়া হচ্ছে না। তো রসুন কুচিয়ে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম তেলের উপরে। ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি এটাকে বানাচ্ছি, নতুন করে আর কোনো তেল নিচ্ছি না। আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো 5 ফোড়ন দিলাম। ভাজা ভাজা হয়ে আসলে আমি শাকগুলোকে দিয়ে দেবো। আর শাকগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেড়ে বা শাকগুলোকে লাল লাল করে ভেজে নেব। মূলোর শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এইরকম টাইমে। তো এবারে ভাজা হয়ে গেছে, আমি মূলোর শাকটা দিয়ে দিলাম। এরকম টাইমে মূলোর শাক খেতে কে ভালোবাসো কমেন্টে জানাবে আমাকে তোমাদের কেমন লাগে। আর এই মূলোর শাক ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। আর হচ্ছে কালকে হবে হচ্ছে পালং শাক, ওই জন্য আমি আজকে দেখলাম মূলোর শাকটা আজকেই বানিয়ে নিই। যদিও আজকে আর কোনো রান্নার কথা ছিল না, তবুও কিন্তু আমি মূলোর শাকটা আজকেই বানিয়ে নিলাম। এত সুন্দর তাজা মূলোর শাক, টাটকা ভালো লাগছে, তো ফেলে দেবো, ওই জন্য শাকটা কেটে কুটে ভালো করে ধুয়ে বেছে বানিয়ে নিলাম। এর মধ্যে লবণ, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে দিয়ে হালকা একটু জল দিয়ে তারপর ভাজা ভাজা করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আর দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।